তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মাই নেম এমডি ফজল এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। গাইজ, আজকে আমি এই ভিডিওতে শিখাবো ক্যাপকাট দিয়ে কীভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডের মতন ভিডিও ব্লার করবেন। তাহলে দেরি না করে যাওয়া যাক ফোন স্ক্রিনে। তো গাইজ, চলে এসে বললাম ফোন স্ক্রিনে। এখন আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ক্যাপকাট। তাহলে আমরা এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তাহলে ক্লিক করে দিলাম ক্যাপকাটে। তারপর কিছুক্ষণ লোডিং হবে। তারপর এরকম ইন্টারফেস শো করার পর এখানে থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটাকে এডিট করে ব্লার করতে যাচ্ছি ওই ভিডিওটা খুঁজে এখান থেকে ভিডিওটাকে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে নিব। তারপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে লেয়ারে ক্লিক করে নিচে একটু ঘাটাঘাটি করে এই যে কপি বাটন, কপিতে ক্লিক করে ভিডিওটা ডাবল হয়ে গেছে। এখন আমরা একটু আবার ব্যাক করব। ব্যাক করে খুঁজে বের করব ওভারলি। তারপরে ওভারলিতে ক্লিক করে দেবো। এখন আমরা ওভারলিতে ক্লিক করার পর ভিডিওটা আস্তে করে টিপ দিয়ে ধরে একদম সমান সমান করে রেখে দেব। তারপরে ওয়াটারমার্কটা ডিলিট করে দিব। তারপরে সর্ব ভিডিওর ফার্স্টে আসবো। ফার্স্টে আসার পর এখান থেকে ব্যাক করে লেয়ারে ক্লিক করে একটু স্ক্রল করে ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনটা আছে এটার ভিতর ক্লিক করব। এটাতে ক্লিক করার পর অটো রিমুভার এটাতে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের ভিতরে আমাদের ভিডিওটা রিমুভ হয়ে যাচ্ছে। আর অল্প কিছুক্ষণ বাকি লাগবে, এই যে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটা পুরো রিমুভ করার পর ভিডিওটা রেডি হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে যে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটু লোডিং হবে। লোডিংয়ের পরে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে যে ফার্স্টে যেটা আছে এটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার এসেছে, কিন্তু আমরা এত ব্লার লাগবো না, স্পিডটা কম করে যতটুকু পরিমাণ অতটুকু ব্লার রেখে এটা পুরোটা ভিডিওতে ছড়িয়ে দিব। তারপর এখান থেকে ব্যাক করে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা মুভিসে ক্লিক করবো। মুভিসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। একটু স্ক্রল করে ব্যাগে আসবো বা সামনে যাব। তারপরে এটা পাবো। তারপরে আমরা এটার ভিতরে ক্লিক করবো সবাই। এটাতে ক্লিক করার পরে যে এরকম একটা কালার আসবে, এটাকে আমরা 50 রাখছি। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা রাখতে পারেন। তারপরে এখান থেকে আমরা অ্যাডজাস্টে যাবো। অ্যাডজাস্টে একটু ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিলাম। এটা একটু হালকা বাড়িয়ে দিলাম। তারপরে এলএমসিতে ঢুকে তারপরে একটু কালারগুলো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে ভিডিওটা দেখতে অনেক স্যাটিসফাই নেবেন, অনেক সুন্দর লাগবে। অবশেষে আমাদের কাজ শেষ। এখন আমরা একটু লাইটটা কমিয়ে দিয়ে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে যে আমরা একটু হালকা পাতলা ভিডিও একটু দেখে নিলাম হালকার উপর ঝাপসা করে। এখন আমরা এখান থেকে ব্যাক করে এই যে এখানে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এই যে এক্সট্রা করে যেটার ভিতরে এটাতে ক্লিক করার পর আমাদের যে গানটা আমরা লাগাতে যাচ্ছি ভিডিওর ভিতরে সেই ভিডিওটা এখান থেকে খুঁজে বের করব। তো আমরা একটু স্ক্রল করে খুঁজছি। স্ক্রল করে এই যে আমরা আমাদের গানটি পেয়ে গেছি। এখন এটাতে ক্লিক করে এখন আমরা এই যে এটা অ্যাড করে দিব। এই যে এখন আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এরকম হবে। তারপরে যতটুকু পর্যন্ত আমাদের গানটা রাখা প্রয়োজন ততটুকু পর্যন্ত রেখে এখানে ক্লিক করে স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর একটু স্ক্রল করে এই যে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে আমাদের ভিডিওটা কি অলরেডি আমাদের ভিডিওটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন ফাইনালি আমাদের ভিডিওটা ডাউনলোড করতে হবে। ভিডিওটা অনেক সুন্দরভাবে হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্লার হয়েছে। এখন আমাদের ভিডিওটা ডাউনলোড করতে হলে কী করতে হবে, যে উপরে একটা আইকন আছে এই আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পরে যে এখন আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছে। তো গাইজ, অবশেষে আমাদের ডাউনলোড শেষ। আর দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড এত সুন্দর ব্লার হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন ব্যাকগ্রাউন্ড অসাধারণ হয়েছে, অসাধারণ ব্যাকগ্রাউন্ড। আপনি দেখুন প্রথমে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে, কত সুন্দর ব্লার।